এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। কারণ আমাদের সংবিধানের 103-এর 2-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। এবং এই রায়ের 184 পৃষ্ঠায় রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছিল যে এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়। এবং আদালত স্পষ্টত বলেছেন, উই হিয়ারবাই সার্টিফাই দ্যাট দিস কেস ইনভলভস এ সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল অ্যাজ টু ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। আমি আদালতের হাইকোর্টের এই রায়ের যে অংশটুকু পড়লাম, এক্স্যাক্টলি সেই অংশটুকু আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদের 2 দফার ক উপধারাতে উল্লেখ করা আছে। এবং অতীতেও আমরা বেশ কিছু সাংবিধানিক প্রশ্নের বিষয়ে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত এমন সার্টিফিকেট লক্ষ্য করেছি। 8ম সংশোধনী মামলায় এটা আমরা দেখেছি। এমনকি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আমাদের যে প্রচলিত যে একজন সাবেক বিচারপতির নাম সম্বলিত যে রায়, সেখানেও কিন্তু এমনটি ছিল। আর যেহেতু সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, আমার মনে হয় এটা আপিল বিভাগেই চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটাই কাম্য এবং সমীচীন। এবং সেটি প্রকারান্তরে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে হাইকোর্ট বিভাগও মনে করেছে। সরকার, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব। আপিল দায়েরের বেশ কয়েকটি প্রক্রিয়া আছে, আপনারা জানেন যে আমরা সার্টিফাইড কপির জন্য দরখাস্ত দিয়েছি, আমরা যদিও কপিটা পেয়েছি, এবং সেটা নিয়ে যত দ্রুত সম্ভব আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা আপিল দায়ের করব। এখানে আরেকটা বিষয় বলা আপনাদের জন্য খুবই জরুরি, সেটি হচ্ছে যেহেতু বিষয়টি আপিলে চূড়ান্ত বিবেচনায় নিষ্পত্তি হবে আপিল বিভাগে, আমার দৃষ্টিতে এবং আমাদের অভিমত হচ্ছে এই রায়টি অর্থাৎ হাইকোর্ট বিভাগের এই রায়ের কার্যকারিতাটা এখন থেকেই আসছে না। এটা চূড়ান্ত বিবেচনার পরে এই রায়ের কার্যকারিতা আসবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় খুবই সতর্কভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখুন, পুরা বিষয়টি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের সঙ্গে সম্পর্কিত। কারণ এখানে যে সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, স্বতন্ত্র সচিবালয়, এবং বিচারটি এবং এটাতে বিচারিক প্রক্রিয়া এবং রায়টি দিয়েছে কিন্তু হাইকোর্ট বিভাগ, সেটা সুপ্রিম কোর্টের অংশ। আমরা এখন যে মামলাটি কিংবা যে আপিলটি আপিল বিভাগের শুনানি করবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট করবে। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু তার নিজস্ব বিষয় বিবেচনা করবে এবং ব্যাপারে তার সিদ্ধান্ত দিবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে এই মামলা যখন শুনানি হবে আমরা খুবই প্রত্যাশা করব যে কোনোভাবেই যেন এমন কোনো প্রশ্ন কখনো তৈরি না হয় যে সুপ্রিম কোর্ট তার নিজস্ব ব্যাপারের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কেউ সেটাকে প্রশ্ন তোলেন। এটা আমাদের প্রত্যাশা থাকবে। আর ইতিমধ্যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আলটিমেটলি এই রায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান থাকবেন বলে আমরা জানতে পেরেছি। দেখুন, এখানে একটা বিষয়, এই রায়টি চূড়ান্ত রায়টি প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখে। এই রায়টি ঘোষিত হয়েছে 2রা সেপ্টেম্বর 2025। যে কোনো রায় যখন ঘোষণা করা হয় তখন কিন্তু তার কার্যকারিতার ডিরেকশনটা যে সময় থেকে ঘোষণা করা হয় তারপর থেকে কার্যকর হয়। অন্তর্বর্তীকালীন সময় আমরা দেখেছি এই রায়ের পরপরই, অর্থাৎ চূড়ান্ত রায়টি প্রকাশিত হওয়ার আগেই একটি অধ্যাদেশ জারি হয়েছে এবং সেই অধ্যাদেশটি বর্তমানে আমাদের জাতীয় সংসদে সেটি বিবেচনাধীন আছেন। এবং সুতরাং
এই রায়ের পরপরই কিংবা পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই অধ্যাদেশ জারি যে বিষয়টি সেটি হচ্ছে সংসদের কাছে এখন বিবেচ্য রয়েছে এবং সংসদ তার স্বীয় বিবেচনায় স্বাধীন স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এটি গণতান্ত্রিক সরকার, দেশের জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন এবং এই সরকার পরিচালনার ক্ষেত্রে যে রাজনৈতিক দল তাদেরও স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি কমিটমেন্ট আছে। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন এবং তারা মনে করেন যে একটা সুস্থ এবং একটা শক্তিশালী বিচার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রকে পরিশীলিত করতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে, মানুষের প্রত্যাশা পূরণের জন্যে সবচেয়ে জরুরি। এবং আমি বিশ্বাস করি যে বর্তমান সরকার তারা এই অঙ্গীকারগুলোর প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ এবং ইতিমধ্যেই মাননীয় আইনমন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে এগুলো আরও পর্যালোচনার প্রয়োজন আছে এবং এগুলো ক্রমান্বয়ে এগুলো করা হবে। সুতরাং জনগণের জন্যে এবং রাষ্ট্রের জন্যে উপকারী যে কোনো সংবিধানসম্মতভাবে যে কোনো সংশোধনী গ্রহণ করা, যে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা কার্যক্রম বিন্যস্ত করার ক্ষেত্রে এই সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। এবং যেহেতু এই সরকার মাত্র কাজ শুরু করেছেন এবং তার সামনের দিনে আগামী দিনে চলতে হবে এবং তারা সুন্দরভাবে চলার জন্য অবশ্যই রাষ্ট্রের 3টি অর্গান, এক্সিকিউটিভ বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তারা স্বতন্ত্রভাবে কাজ করবে ঠিকই, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জন্যে, মানুষের ন্যায় বিচার প্রাপ্তি সুনিশ্চিত করার জন্যে তারা পরিপূরকভাবে কাজ করবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। রাষ্ট্রের অবস্থানটা কি, মানে সুপ্রিম কোর্ট সচিবালয় থাকবে না থাকবে, আরেকটা অবস্থান আদালতের বিচারকের যে নিয়ন্ত্রণ সেটাকে আইন মন্ত্রণালয়ে থাকবে নাকি সুপ্রিম কোর্টে থাকবে? আপনার অবস্থানটা কি? দেখুন, আমি তো প্রথম কথা হচ্ছে আমি তো সরকারের মুখপাত্র নই, যে আমি সরকারের অবস্থান ইতিমধ্যে আপনারা পার্লামেন্টে আইনমন্ত্রী মহোদয় বলেছেন যে বিচার বিভাগকে পৃথকীকরণ করা, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করা, মানুষের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি এই সরকারের রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার।